من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا মায়া করছুন এমন ভাবে আপনি আমার আব্বা আম্মারে এমন করে মায়া কইরুন এমন ভাবে দোয়াটা করলে কি গুনাহ হবে না রে বাবা সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলে রব্বির রাহমাহুমা রব্বায়ানি সগীরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায় জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিও না মা বাপের কষ্ট দিয়া তাহিরির কাছে মরিদ হইয়া আত্মহত্যা করবা আপনার মতো মরিদ তাহিরির দরকার নাই যেই বিশ্বাসে বলবে মা বাবার খেদমত লাগবে না আমি তোর সব এটা বিশ্বাস না এটা হলো ছোট জন্মের অভিশাপ কথা বলেন ঠিক না যুবক ভাইরা ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না আর যারা বলো চাই কি চাই না একটু দুইটা হাত তুললে আমি খুশি হব দুইটা হাত সুন্দর করে বলেন আমার সঙ্গে পড়তে পারবেন সবাই কি বলতে পারবেন মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে না হাসি করে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকে দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতে কত শোক দুটি বছর পান করালো মায়ের বুকে দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতে কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার সকলে মা কেন এত তাকে জানে না সকলে বলো মা কেন এত তাকে জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায় সন্তানের দিয়া তুলে সন্তানের দিয়া তুলে প্রসবে তারা ভুলে মা কেন জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর আওয়াজ করে আল্লাহু আকবার আর আল্লাহু আকবার ওয়াফিল্লাহুম আজাদাল রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহু আকবার মা বাবার সম্মান ইজ্জত করলে আপনার সম্মান বাড়াইবে কে ফেরাউন বলছেন
আল্লাহর সঙ্গে শরীক করলে গুনাহ মাফ নাই। আমার নবী বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে তিনটা বড় গুনার কথা বলবো। কয়টা? আরো ধরে কয়টা? তাহলে আমার সাথে আওয়াজ করতে হবে। হ্যাঁ, আমি অনেক উপরে তো মাইকের ফুল সাউন্ড আপনারা পান না। আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদেরকে তিনটা বড় গুনাহ সম্পর্কে কি অবহিত করব না? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করুন। সবাই আমার সাথে জিমায়া জিমায়া বলুন, বন্ধুরা রে আমার কোন করে বন্ধুরা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে তিনটা বড় বড় গুনাহ সম্পর্কে অবহিত করুন। আমার নবী বলেছেন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করা যাবে না। আমার যুবক, বান্দার হক মারা যাবে না। ও যুবক, আল্লাহর নবী বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জন্য আমরা শাহপুরের দরবারে যায় অলিয়ে অলি মনে করিলে সম্মান করি, নবীকে নবী মনে করিলে সম্মান করি, আল্লাহকে আল্লাহ মনে করে সম্মান করি। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। তাইলে যারা গায়ে পড়ে আমরা মাজার পূজারি কয়, মূলত এরা বন্ড, ওরা মিথ্যাবাদী, ওরা মুনাফিক, ওরা চেয়ার লোভী, ওরা ক্ষমতা লোভী। ওদের মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এমন ভাবে বুঝায় দেওয়ার পরও ভণ্ড বলে তাহিরকে গালি দেওয়া হয়, মাজার পূজারি বলে গালি দেওয়া হয়। তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। মূলত তারা আমাদেরকে ফতোয়া দেওয়া পড়ো না, মূলত তারা আমাদেরকে হিংসা করে আমাদেরকে মারতে উৎখাত করা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। হবে না, হবে না। তাহিরি চলে গেলেও ইউটিউব থেকে তাহিরি মুছে যাবে না। এই গোলাবাদের হৃদয় থেকে তাহিরি মুছে যাবে না। আমরা নবীকে যেমন সম্মান করি, জানেন চাইতে কম না বেশি? এই জন্য আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? যুবক, নামাজ আছে না নাই? ফজর আযান দিলে ফুলাপান মোবাইলটা চার্জ দিয়া ঘুমে যায়। এইগুলো আর চলবে না। জীবন চলে যাইতেছে, আর সময় ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, নামাজ 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 নামাজ। সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাই, আমার নবী যখন শেষ হায়াতে চলে গেছেন, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে, আয়েশা, আমার হাতের মধ্যে মিসওয়াকটা নিয়ে আসো। নবী পাকের কাছে মিসওয়াক এনেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম নবী অসুস্থ, এমন অসুস্থ জিহ্বাটা লড়াইতে পারে না, দাঁতগুলো লড়াইতে পারে না। ওই মিসওয়াকটা একটু শক্ত, মাথা আমার দাঁত দিয়ে চাবাইয়া দিয়ে নরম করে দিলাম। আর আমি যখন নরম করে দিলাম, আমি দেখলাম নবীর মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর কিছু থুতু মুবারক লেগে আছে। আমার জীবনে আমি কত খাবার জিহ্বা হতে পারেছি, নবীর এই থুতু মুবারকের মতো এত মজা জীবনে কোনোদিন জিহ্বায় লাগে না। ভাই, যদি আদবের তাহিরি কথা বলেন, আমি বরদাস্ত করব না। আমি যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, জানেন যে হৃদয় বিদার কথা বলবো। এই যে মা বাবার কথা বলবো, হৃদয় বিদার কথা না। এটা আপনি যদি হাসে রিয়াক্টি করেন, আসামি হয়ে যাবে। দাঁড়ায় বসে যেভাবে মনে হচ্ছে কষ্ট করে বস শুনবে। আপনি কি মনে করেন যে নবী মিসওয়াক মোবারক আয়েশা সিদ্দিকা হাত দিয়ে কামড় দিয়ে নরম করে দিচ্ছে, আর
আর ওই মিসওয়াকের গুড়াই ছিল থুতু মুবারক। আয়েশা বলেন জীবনে কত খাবার জিব্বা লাগাইছি, এই থুতু মুবারকের মতো স্বাদ আমার জিব্বায় কোনোদিন লাগে না। এই ওয়াজটার ব্যাখ্যা কেমনে করবেন আমি জানি না। আমার নবী 2 নম্বর বলতে চাই, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে, এই খাঁটি বান্দা আর খাঁটি বান্দা থাকে না, এই রিকশাওয়ালা আর খাঁটি বান্দাই থাকে না, সিএনজিওয়ালা খাঁটি বান্দাই থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধুর খাতায় নাম করে দেয়। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে অনেক মজা আছে রে বাবা, মজা। কেমন মজা? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বুঝাইছেন কেমন মজা। 3 দিন ইবাদতের মুরাকাবায় চলে গেছে, খাবারেরও খবর নাই, ঘুমেরও খবর নাই, পায়খানা প্রস্রাবেরও খবর নাই। স্বয়ং আমার আল্লাহর প্রেমে ইবাদতের দ্বারা 3টা দিন 3টা রাত কাটাইয়া দিয়েছে। এই পৃথিবীর মধ্যে 2টা সন্তানের কথা বলবো। 1 নম্বর সন্তানটা মার পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ছিল বেলায়েতের সম্রাট। ওই সন্তানটা ছিল অলিকুলের সম্রাট, যার নাম আব্দুল কাদের জিলানী। তিনি যখন মায়ের পেট থেকে, ওই আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হযরত আব্দুল কাদের জিলানী মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। বুঝতেছেন তো কেমন মা কেমন সন্তান? আর এই পৃথিবীর মধ্যে আরেকটা মহিলা, কোন মেয়ে কোন ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই, কোন ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয় নাই, বিয়ে ছাড়াই তার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে। ওই সন্তানটা মার পেট থেকে কথা বলতেন, মা জবাব দিতেন। সন্তানের সাথে রাতের বেলা দিনের বেলা মা এবং সন্তান পেটের একটা কথা বলতেন। ওই সন্তানের মায়ের নাম হলো মরিয়ম, আর সন্তানটার নাম হলো হযরত ঈসা রাসূলুল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা সালাত সালাত সালাত। আমি আজকে রুকুন করে গোলাপান করে রুকু সেজদা সবক দিয়া মায়ের খেদমতের ওয়াজ করে চোখের পানি ফেলায় কান্দা বিদায় হয়ে যাব। কারণ এই চোখের পানির সাথে আমাদের জীবনের গুনাহ মাফের সম্পর্ক আছে না? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর কোন নবী যেই জায়গাটা দেখে নাই, পৃথিবীর কোন নবী রাসূল যেই জায়গার মধ্যে কদম রাখে নাই, পৃথিবীর কোন মানুষ সেই জায়গা চোখে দেখে নাই, আমার আল্লাহ আমার নবী সেই জায়গায় নিয়ে গেছে। বন্ধুরে আমার, ও রূপনপুরের বাবারা, ও নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন, আমার নবী এত সুন্দর জায়গাটা দেখে চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইছি, আপনি কান্দেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, কেন জানি আমার চোখের পানি থামায় রাখতে পারতেছি না। এবার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নীতি 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 17টা জায়গায় নবীকে ঘুরাইয়া দেখাইছে। 17টা জায়গায় যে আমার নবী চোখের পানি ফালায় কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, 1,24,000 পয়গাম্বর দেখে নাই, কেউ দেখে নাই, আমি আপনাকে দেখাইছি, এরপর আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদবেন? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে না।
কেন আমি তাহিরি নবী নবী করি, কেন রুকনপুরের পোলাপানরা জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে, প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে লাইভে ওয়াজ শুনতেছে, এরাও বহুত কষ্ট করেছে, নবী আমার উম্মতের জন্য কান্দে। তখন আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু আপনি আর কাঁদবেন না, 17 জায়গার মধ্যে আমি ঘুরাইছি, আপনার উম্মতের জন্য আমি দুনিয়ায় 5 বারে 17 রাকাত ফরজ দিলাম। এই 17 রাকাত ফরজ যে উম্মতে পালন করবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত গুলারে আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আজকে থেকে ওয়াদা করেন সিজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কে কাউরে সিজদা দিবেন? এরপরে আমার আল্লাহ বলছে বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যার মা নাই কামড়ি করবে, এই ছেলে এই ছেলে কি তোমার সমস্যা? মা বাবার কথা বলি ভালো লাগে না? মা বাবার দমক মারো, গায়ের মধ্যে রক্ত, টাকা রক্তের শক্তি। তুমি যখন ছোটবেলায় ছিলা তোমার গায়ে শক্তি ছিল না, মা তোমার তিলে তিলে বড় করছে। আর এখন তোমার গায়ে শক্তি হচ্ছে, মা বড় হয়ে গেছে, দেখা নিজের নায়ক মনে করো। বহুত হিরো দেখছি মার মনে কষ্ট দিয়া জিরো হয়ে গেছে। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ দোয়া করলো কবুল, বদদুয়া দিল কবুল, এই মানুষটার নাম মা। এই দোয়া আর বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি যত টেহাওয়ালা হন, পয়সাওয়ালা হন, আপনার এগুলো কাজে আসবে না। বহুত ইতিহাস আছে, মার মনে মারে ভালোবাসা ওলি হয়ে গেছে, এমন লোক আছে না? নাই? বহুত বড় দেখবেন কোটি টাকার মালিক জিজ্ঞাসা করলে কিও চেয়ারম্যান সাহেব কেমনে কেমনে হইলেন গা? চেয়ারম্যান তো কেহা বলছে বোঝার জরুরি হইছি না, মা বাপের ভালোবাসা হয়ে গেছে, মা বাপের দোয়া হয়ে গেছি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোনদিন মাতনার নইব আপন ও আবলসন। আবলসন মানে আবুল হোসেন। যদি আমার এলাকায় আবুল হোসেন থাকে রাগ করবে, লেগে আবলসন করছি। কোনদিন সমস্যা কি? চিন্তা করেন না, আমি আপনাকে আটকে রেখেছি। কত তুফান যে ঘুরতেছে, সব তো বাড়িতে কম জানা। এরপর যায় করি কেমনে যায় আমরা বুঝতে না। তুই জীবন একবার, মরণ একবার, জীবন পারবা মাথা মাথা না গেলে কোনদিন মাতনার নইব আপন ও আবলসন, কোনদিন মাতনার নইব আপন। বতরে ভালোবাসিব আউশ কান্দির লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ নাই। তুমি তো আমাকে ভালোবাসো না, ছোট কিনা কর। আর বাপে পুরান ভান দেবে হাত দিয়া ইস্তারে করে বালিশের নিচে রাখতে ইজ্জত দা, আর পুরানো ঠিক হয় ছেলে মেয়ে সবচেয়ে নতুন জামা পরে না ইজ্জতের মধ্যে পাঠায় কথা কম। এই বেড়ার লোকে কি দুনিয়ার কোনো তুলনা হইব? কোনদিন মাতনার নইব আপন ও আবলসন, কোনদিন মাতনার নইব আপন। আমি তাহিরি বানাই কথা কই না, সত্য যা বাস্তবে তাই কইবা যায়। হ্যাঁ, দেখবেন একটা শাড়ি সুন্দর রবি কিনা দিছেন না, গড়াইয়া কইব এটা না ওই রবি ভালো আছে। আর যে জামাই বউর কাছে টেহারা হয় না, এই বউ উঠতে বইতে কর, তুমি তো আমাকে বিশ্বাস করো না। টেহার বান্ডালটা দিলে খুশি, আর মা জীবন তোমার টেহার বান্ডাল আর কেশিয়ার তো চাইছে না। কথা ঠিক না? বউ
কোনদিন কষ্ট দিতে পারবে না। আর 10-20 মিনিট সময় মধ্যে করে ফেলা পারে। বউ কোনদিন মাত্র নয় গফর। বউ তোরে ভালোবাসি গো, লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ। বউ কোনদিন মাত্র নয় গফর। তোমার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানো কথা মিশানো। ফুলাপাটি ঘুমাইছি তো ফুলাইছি তো দেখো তো বুঝতে না এখন সব কিছু বড় কাছে মুড়ি দিতে পারে সব বুঝতে তোমার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানো কথা মিশানো। বউ তোর জানতেন একটা রাখে, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কোনদিন মাত্র নয় গফর অপাবলো সন। কোনদিন মাত্র নয় গফর। ঠিক না? ও খুবই অসুবিধা নেই বাবা, মাথা পাবো গেলেন কষ্ট দিচ্ছে আপনার বাজার। আচ্ছা বলেন তো, মা বাবার খেদমত করতে হবে, এই কথা কি মোল্লা না আল্লাহ? মোল্লা না আল্লাহ? এই উনি ঠিকই কইতাছে সব, আর আপনার মনোযোগ সরাসরি থেকে মনোযোগ নাই। মা বাবার খেদমত করতে হবে, এই সিদ্ধান্ত কি মোল্লা না আল্লাহ? ইবাদতের পরে খেদমতের কথা কেন বলছে? এই কোরআনের মধ্যে আছে ওয়াহমান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট। আমি যে ওয়াজ করি এটাও কষ্ট, এরপরও একজন কষ্ট করে। আমি যে ওয়াজ করতেছি, গাড়ি দিয়ে আসতেছি, এটাও কষ্ট। বিদেশ করতেছেন, এটাও কষ্ট। মাটি কাটতেছেন, এটাও কষ্ট। মুদিমার দোকানে চাকরি করেন, এটাও কষ্ট। এবং আপনি ব্যবসা করেন, এটাও কষ্ট। সিন্নি চালান, এটাও কষ্ট। অটো চালান, এটাও কষ্ট। কিন্তু এই কষ্টটা 8 ঘন্টার পর রান্নাও থাকতে পারে, এই ওয়াজটা 2 ঘন্টার পর রান্নাও থাকতে পারে। এখানে রিল্যাক্স আছে। একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, তার রিল্যাক্স নাই। এটা হলো মা জননী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আচ্ছা, কষ্টের পর কষ্ট আছে একজনের মা, এই কথাটা কি মোল্লার না আল্লাহ? আমি তো বানাই কইছি না। এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল বলছেন তোমার মা। এরপরে বলছে তারপরে কে? রাসূল বলছেন তোমার মা। তারপরে বলছেন এরপরে কে? রাসূল বলছেন তোমার মা। কথা বলছেন এরপরে বলছেন তারপরে কে? তোমার বাবা। এরপরে তারপরে কে? তোমার ও আদনাকা, তোমার প্রতিবেশী। আজকে দুঃখ, আল্লাহর কোরআনটা ঘাটে নিয়ে বলি, প্রত্যেকটা মেন্টালিটি এমন হয়েছে, মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না। 3 বার যার কথা বলছে তারে ভাল লাগে না, এরপর যার কথা বলছে তারে ভাল লাগে না। ভালো লাগে হের বাপের বাপ হইতে। ওই হেরে কাছে যারা বিচার দেয়, আমার মা এটা কইছে, আমার মা ওইটা কইছে, মার বিচার দে। আর মা বলে পুত্রে তোরে মুখ দিয়া কইছি তুই বিচার দিছস, আর তুই আমার পেটে কাটটা সকালে লাথি মারছস, বিকেলে লাথি মারছস, কষ্টের পর কষ্ট দিছস, তোর বাপের কাছে কইছি না। এটার নাম হলো ওয়াহলান আলা ওয়াহলিন, কষ্টের পর কষ্ট। এটা কি মোল্লার কথা, আল্লাহর কথা? আমার দেশের মধ্যে দেখবেন মা বাবা যতদিন রুজি করে, যেমন মা বাবা যতদিন লাইনটা খাওয়া, মা বাবার সন্তান মূল্যায়ন করে। বাপে যতদিন টাকা দেয়, পয়সা দেয়, ছেলে যতদিন বেকার থাকে, বাপ থেকে টেহা নিতে পারে, ততদিন ছেলেটা কোনরকম বাপের ডরায়, কোনরকম বাপের একটু সম্মান করে। এই যুগটা এমন হয়েছে যে এই মাত্র সন্তান বিদেশ যায়, টেহার বান্ডেল হয়ে জায়গা, তখন আর মারে মূল্যায়ন করে না। মা বাপ যেন সন্তানের কাছে জিম্মি হয়ে যায়।
হ্যাঁ, একবারে শুধুমাত্র এটা না, সন্তান যখন বড় অফিসার হয়ে যায় মা বাপে গণাই ধরে না, বিয়া শাদী করার পরে দেখবেন টোটাল গণার ধরে না। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে এই মুরব্বিগুলোর দিনের দুঃখ বলার জায়গা পায় না। প্রত্যেকটা সংসারের মুরব্বীরা চোখের পানি ফালায় কাঁদে। যেই সব করে ছেলেরা বিয়া করাইছিল যে ছেলের বউটা উজুর পানি আনতে দিব, উজুর পানি আনতে দিব, নিয়মিত তৃষ্ণা লাগলে পানি তার করে দেবে। এই গজবটা কি দায়িত্ব আমরা সংসারে আনছি না মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন মনোযোগ, কেউ উঠবস করবেন না, সাবধান। মা বাবার কথা বলতে গেছি, যেই লোকটা উঠে যাবে তার মানে মা বাবার প্রতি তার শ্রদ্ধা বুঝাবে। শ্রদ্ধা রেখে মাঠের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বাড়িতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাষা করিও না যেই ভাষা করলে মানুষ করবে, অথবা করলে কি মা বাবা যদি খুব শব্দ উচ্চারণ করে তাইলে দেখবেন জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন রিদাউ রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। বন্ধুরা রে আমার, রাতটা গভীর হয়ে গেছে, এমন অনেকের সন্তান আছে মাহফিলে বাড়ির মধ্যে মায়ের হাতে রান্না খেয়ে আসতে পারে নাই। জিগাইলাম কেন খাইতে পারো না? আমার মা দুনিয়া 1 বছর আগে খবরে চলে গেছে। এমন অনেক সন্তান আছে বাবারে দেখে আসতে পারে নাই। জিজ্ঞেস করলাম কেন আসতে পারো নাই? ওই ছেলেটা আমার মতন 6 বছর আগে বাবারে হারায় 3 হইয়া ঘুরে ঘুরে ফিরে, কিন্তু বাবার চেহারা আর দেখে না। রাস্তাঘাটের উপর পড়ে আউশ কান্দি কত মানুষের মুরব্বি দেখি, কিন্তু আমার বাবার মতো কেউ লাগে না। এই বাপটা জীবনে বহুবার খালি ব্যাগ হয়ে বাজারে গেছে, সন্তান জিব্বার দিকে তাকায়া তাকায়া বাজার করছে, কি সুন্দর করে করে বাজার করছে। ওই সময় ফ্রিজ ছিল না, নগদ নগদ বাজার করছে, তোমার খাওয়াইছে আমারে খাওয়াইছে। আজকে বাপটার কথা কেউ কই না, অথচ বাপটা দুঃখ বলার শক্তি আর পায় না। আর বাপটা মনটা খারাপ করে পরিশ্রমের জন্য না, বাপটা মনটা খারাপ করে করে শুয়ে থাকে শুধুমাত্র গায়ের পরিশ্রমের কারণে না। জিজ্ঞাসা করলাম বাবা আপনার মনটা খারাপ কেন? বাপের ডাক দিয়ে আমার পুরাটারে এত কষ্ট করে আমি লেখাপড়া করাইলাম, আমার পুরা আমার খবরটা লয় না, আমার টাকা দিয়ে খবর নেওয়ার দরকার ছিল না। আমার সন্তানটা নিয়ে আমার একবার বাবা ডাক দিয়া খবরের মধ্যে হাত দিয়া খবরের মধ্যে টিপ দিয়ে কইতো আপা কেমন আছেন? আমি 20 টাকার চাইতে আরো শান্তি পাইতাম। এমন অনেক রকম করে ঘর আছে, একবার লাতুর হইয়া মিয়া কইরা রইছে সন্তান রাস্তাঘাটে যাই না আনন্দ উল্লাস করে, কিন্তু বাপের খবর নেই না রে বাবা। এই বাপটার কথা কেউ কয় না। যুবকের দল, আমার নবীর একটা সাহাবী ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা কাঁদো কেন? তুমি কেবল কি ব্যাপার, তুমি কেন কাঁদো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমি আপনার কাছে আসি, আপনার কাছে বসি, সবচেয়ে বড় কথা হলো আপনি নবীকে আমি ভালোবাসি। এই জন্য আমার মা হলো মুশরিকা, আমার মা এটা সহ্য করে না। আমি আপনার দরবার থেকে যখন বাড়ির মধ্যে ফিরে যাই, যাইয়া দেখি আমার মা হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থেকে আমাকে মারার জন্য। এইভাবে আমার প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে। আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা নবী কি আমার কাছে তোমার মার বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? আবু হুরায়রা বলে নবী গো আমি নালিশ দেই না। আমার নবী আপনার নবী বলে আবু হুরায়রা নালিশ দেওয়া যাবে না, তোমার মা তোমার মারছে, আমি কিছু করতে পারবো না, তুমি তোমার মার কাছে চলে যাও। মা যদি মুশরিকা হয়ে যায়, মা যদি কাফের হয়ে বেঈমান হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ মুসলমানের মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে যে কষ্ট করে, খ্রিস্টানের মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে সেই কষ্ট করে, হিন্দুর মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে কি কষ্ট করে। তুমি যদি ভাগ্য করে মুসলমান হয়ে যাও, এ আবু হুরায়রা তোমার
নাম তো ছিল আব্দুল উজ্জা, তুমি হয়েছো আব্দুর রহমান, কিন্তু তুমি এখন একটা কাজ করো, তুমি তোমার মার কাছে চলে যাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলল, নবী গো, হ্যাঁ আমি তো প্রতিদিন যাই আর মায়ের খাই, আজকে আমি যাবো, প্রয়োজনে মায়ের খাবো। আজকে আপনার কাছে আমি একটা দুঃখ বলার জন্য আসছি, জীবনে কারোর কাছে মায়ের হেদায়েতের জন্য দোয়া চাই নাই, আজকে আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাবো, একটু মেহেরবানি করে আমার মার জন্য দোয়া করেন না। নবী, আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন না। আমার নবী যখন দুইটা হাত বাড়ায় দিছে, হযরত আবু হুরায়রা নবীর সঙ্গে হাত না বাড়ায় একটা দৌড় মারছে। এক সাহাবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইছো, আর তুমি নবীর সঙ্গে আমিন না বলে কেন দৌড় দিলা? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, আমি আমার নবীর কাছে বলছি, আমার নবী আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করতো, আজকে আমি দূর দিয়া দেখতেছি, আমি আগে বাড়ি যাবো না, নবীর দোয়াটা আগে কবুল হয়। এই কথা বলে তিনি একটা দৌড় মারলো। দৌড় মারার পরে যেই মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসেছিল, আবু হুরায়রা বলে, আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলাম, তাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, ভিতরে গোসলের টনটনানি আওয়াজ শোনা যায়, ঝিমঝিমা রিমঝিম 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 আওয়াজ শোনা যায়। আমার মনে মনে ভাবনা হলো, আমার মা যেন ভিতরে গোসল করতেছে। আমি তখন মার ডাক দিলাম, মা, মা আমার ভিতর থেকে ডাক দেখতেছি, একটু দাঁড়া, আমি আসতেছি। বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলে, আমি আর বুঝতে পারি নাই, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। সুন্দর করে তিনি গোসলটা কইরা আবু হুরায়রার সামনে এসে দাঁড়াইলো, বাবা তোরে অনেক মারছি, যেই নবীর কাছে যাস আমার তাড়াতাড়ি সেই নবীর কাছে নিয়ে যা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা মুশরিকা মা হলো, তার সঙ্গে ভালো ব্যবহারের কথা নবী বলেছেন, অথচ আপনার আম্মা কিন্তু মুসলমানের ঘরের মুসলমান, আপনি কেমন ব্যবহার করা দরকার ছিল? আল্লাহ বলতেছেন এমন ব্যবহার করা যাবে না, এই ব্যবহার করলে মা দুঃখিনী উফ শব্দটা উচ্চারণ করবে। আমার বাবা, ও বন্ধুগণ, বোঝাই দিয়ে যাও কেমন কষ্ট করে আমার মার পেটে আমি যখন ছিলাম, আমি আমার মার পেটের মধ্যে আমি তিলে তিলে বড় হয়েছি, কিন্তু আমার মা ঘুম আমি সেকেন্ডে খেয়ে গেছি। ডান কাতে ঘুমাইতে গেলে মা 100 বার চিন্তা করছে, বাম কাতে গেলে মা 100 বার চিন্তা করছে। এই ডান কাত থেকে বাম কাতে যাইয়া বারবার ঘুম ভাঙছে, আমার পুরানি পেটের চাপা দিলে পেটের মধ্যে মারা যায়। মাঝে মাঝে যখন লড়াটা বন্ধ হয়ে যায়, তো বাস্তব কথা বলতেছি, বাস্তব, মাঝে মাঝে যখন মার পেটের সন্তানের লড়াটা বন্ধ হয়ে যেত, মার খাওয়ান বন্ধ হয়ে যেত, সন্তানের লড়াচড়া বন্ধ হয়ে গেলে মা খাওয়ান বন্ধ হয়ে যেত। তুমি কত আমার ফুলাতি লড়ে না, আমার পেটের বাচ্চা দিয়ে লড়ে না, আমার পেটের বাচ্চা দিয়ে লড়ে না। এমন অনেক খবর পাওয়া যায়, জন্মের জন্য পেটের বাচ্চা করা বন্ধ হয়ে যায়, এমন পাওয়া যায় মরা বাচ্চা মা প্রসব করে। বন্ধু, ওই মা তো ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে পরীক্ষা করার পরে ছোট্ট ছোট্ট করে লড়ে, মা আমার বড় শান্তি লাগে। রাতের বেলা ঘুমের করে এমন জোরে লাথি মারে, মার ঘুম ভাঙা যায়, মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। জিজ্ঞাসা করে, তুমি কেন এত গভীর রাতে চোখের পানি ফেলায় কান্দ? বুঝেছি, পোলা বুঝি পেটের মধ্যে লাথি দিছে, কোনো অসুবিধা নাই, লাথি দিলে তো আমার কাছে মনে হয় আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। বেটা ভাই আমার খুশি খুশি, সন্তানটা আমার খাইতে পড়বে, পেটের মধ্যে খাইতে পড়বে,
পেটের মধ্যে লাথি মারছে, মা খাওয়ান খাইয়ে গেছে। আজকে রোপণ করে অনেক প্রবাসীরা বিদেশের মধ্যে আছে। প্রবাসী ভাই, জীবনে আপনাদের অনেক সময় কেটে যায় শুধুমাত্র কাজ আর কাজ। বাবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে কাজ করেন, মার মুখে হাসি ফোটানোর জন্য দিদি অত কষ্ট করেন, ভাইয়ের মুখে হাসি ফোটাইবার জন্য, বোনের মুখে হাসি ফোটাইবার জন্য আপনারা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করেন। আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যায়, কোন মা সন্তানের বিদেশ পাঠায় শান্তিতে নাই, ঘুমাইতে গেলেও সন্তানের কথা মনে হয়ে যায়। আমার পোলাটা মানে পাইছিনি, কাজ করতে গেলেও সন্তানের কথা মনে হয়ে যায়, আমার পোলাটা পাইছিনি। এইভাবে দুনিয়ার সংসারে মা জিন্দেগি কাটে, কে কি বলে আমি জানি না। বিদেশ বিদেশে সন্তান তার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই মাহাজার একটা মাত্র কবরে পড়ে রয়েছে, তারা বাড়িতে কারে মা পেয়ে ডাক দিবি। এমন অনেক খবর পাওয়া যায়, এখনো অনেক খবর পাওয়া যায়। ডেলিভারির মধ্যে কেসে যায়, মা মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, এমন অনেক মার খবর পাওয়া যায়। ওই ঘন্টার পর ঘন্টা মা সন্তানকে প্রসব করতে যায় কত কষ্ট করে, কিন্তু সন্তানটা সুন্দর করে ডেলিভারি হলো, কিন্তু মায়ের কষ্টের কারণে মা আর চোখ খুলে নাই, আর কথা বলে নাই। এমন অনেক তথ্য পাওয়া যায়। মা যদি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে, আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দে। মা তুমি মারা গেলে যে অনাদরে, তো বিনয় বিনয় কন্যা, মা তুমি আমার আগে যে অনাদরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না মরে, সবাই মা তুমি আমার আগে যেও না মরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না মরে। আল্লাহু আকবার।